হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো। এরকমই প্রবলেম করাবো যে প্রবলেমগুলো তোমাদের এক্সামে প্রায় জিজ্ঞেস করে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয় সেটা ভালো করে খেয়াল রাখবে। তাহলে আসো দেখে নেই কি প্রবলেমগুলো আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, 8 থেকে 36 বানাতে হবে। 8 থেকে কিভাবে 36 বানাতে পারো? তুমি যদি 8 এর সঙ্গে কত যোগ করলে 36 পাবে বলো? 28 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 36 চলে আসে। তাহলে 10 এর সঙ্গে 28 যোগ করলে কত হবে? 38 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে 38 নেই। তোমাদেরকে এইভাবে স্টেপ বাই স্টেপ করে দেখতে হবে। যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের দেখা মাত্রই তারপরে চলে আসবে কোন লজিকটা এখানে কাজে লাগবে। তারপরে কি করতে পারো? 8 কে 4 দিয়ে গুণ করবে, 8 4 এ 32, আর 32 এর সঙ্গে যদি 4 যোগ করো তাহলে তোমার 36 হয়। একই রকম ভাবে 10 কে 4 দিয়ে গুণ করবে, 10 4 এ 40, 40 এর সঙ্গে 4 যোগ করলে 44 হয়ে যায় তোমার অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 44 নেই। আর কি হতে পারে? 8 কে 5 দিয়ে গুণ করবে, 8 5 এ 40, 40 থেকে 4 বিয়োগ করলে 36 হয়। একই রকম ভাবে 10 কে 5 দিয়ে গুণ করবে, 10 5 এ 50, 50 থেকে 4 বিয়োগ করলে 46 হয় তোমার অ্যান্সার। কিন্তু অপশনে দেখতে পাবে 46ও নেই। যখন ডাইরেক্ট পাচ্ছ না বা স্কোয়ার নিয়ে কিছু ভাববে, স্কোয়ার নিয়ে দেখো তোমার কোনো লাভ হবে না সেরকম, কারণ 8 এর স্কোয়ার করলে হয়ে যায় 64, বা 64 থেকে কিন্তু তুমি সহজে 36 আনতে পারবে না। তাহলে স্কোয়ার নিয়ে ভাবার দরকার নেই, কিউব নিয়েও তুমি ভাববে না। এরপরে ডিজিটটা নিয়ে ডাইরেক্ট ভাবার চেষ্টা করো, ডিজিট থেকে কি করে তুমি 36টা আনতে পারো। 8 থেকে যদি 2 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার 6 আসে, বা 6 এর যদি স্কোয়ার করে দাও তাহলে 36 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 10 থেকে 2 বিয়োগ করে দাও, কত হয়? 8, 8 এর স্কোয়ার করে দিলে 64 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 64 আছে। এটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমি যতগুলো প্রসিডিওর এখানে অ্যাপ্লাই করেছি, একটাও অ্যান্সার যদি তোমার অপশনে থাকতো সেটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হতো। তাই প্রসিডিওর গুলো তোমরা ভালো করে খেয়াল রাখো। এইভাবে কিন্তু তোমাদের এক্সামে অ্যাপ্রোচ গুলো করতে হবে। 24 থেকে যখন 416 বানাতে হবে, অর্থাৎ একটা ছোট সংখ্যা থেকে অনেক বড় একটা সংখ্যা বানাতে হবে, তুমি কিন্তু ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবে না। তুমি ডাইরেক্ট ডিজিট গুলো নিয়ে ভাবার চেষ্টা করো। কারণ আমি তোমাদের বারবার বলেছি, আমার প্রতিটা ভিডিওতে বলেছি, যখন একটা ছোট সংখ্যা থেকে অনেক বড় সংখ্যা হবে অবশ্যই তোমাকে ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে। এটা ভালো করে খেয়াল রাখো। তাহলে 2 আর 4, এখানে দুটো ডিজিট আছে, 2 4, এখান থেকে তোমাকে কত বানাতে হবে? 416। খুব সোজা একদম, যারা জানো দেখো দেখা মাত্রই কিন্তু তারা সলভ করে ফেলেছো। 2 এর স্কোয়ার করে দাও, 2 এর স্কোয়ার করলে কি হবে? 4, আর 4 এর স্কোয়ার করে দাও, 4 এর স্কোয়ার করলে হয় 16। দেখো এদেরকে পাশাপাশি লিখলেই কিন্তু তোমার 416 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 42 এর যে দুটো ডিজিট আছে, প্রথমে 4, 4 এর স্কোয়ার করে দিলে কত হয়? 16, এরপরে 2 এর স্কোয়ার করে দিলে হয় 4, 164 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 147 থেকে 222, দেখো সংখ্যাগুলো কিন্তু কাছাকাছি। তাহলে আমি আমার বেসিক নলেজটা একদম কাজে লাগাবো। বেসিক নলেজটা বলতে 147 এর সঙ্গে কত যোগ করলে 222 হয় সেটা আগে দেখবো। আগে বেসিক থেকে শুরু করি, না হলে তখন অ্যাডভান্সের দিকে যাব। তুমি 47 এর সঙ্গে যদি 75 যোগ করে দাও তাহলেই তোমার 222 চলে আসে। 7 5 12, 2 হাতে 1, 4 7 8 4 11 আর 2 1, 7 5 12, 2 হাতে 1, 7 8 4 11 1 12, 2 হাতে 1, 1 1 2, 222 চলে এলো। তাহলে এদিকেও তুমি 75 যোগ করে দাও 158 এর সঙ্গে, কত হয় দেখো? 8 5 13, 3 হাতে 1, 8 7 5 12 1 13, 3 হাতে 1, 1 1 2, 233। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তেই কিন্তু তোমার 233 আছে। তাহলে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যে সোজা প্রবলেমও কিন্তু তোমাদের এক্সামে আসে, সেটা সোজা ভাবে ভাবতে হবে। প্রথমেই যদি ডিজিটগুলো নিয়ে তোমরা ভাবতে শুরু করো তাহলে কিন্তু অ্যান্সার খুঁজে পাবে না। তাই সোজা প্রবলেমটাই তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা সোজা ভাবে ভাবার চেষ্টা করবে। 49 থেকে 130 বানাতে হবে। কি করে করবে? 49 থেকে ডাইরেক্ট তুমি 130 বানাতে পারবে না, তোমরা ট্রাই করবে, যোগ বিয়োগ গুণ ভাগ সব রকম প্রসিডিউর অ্যাপ্লাই করে দেখবে, সহজে কিন্তু বানাতে পারবে না। তাহলে কি করবে? তাহলে তোমাকে অন্য লজিক লাগাতে হবে। অবশ্যই ডিজিট গুলো নিয়ে তোমার কিছু কাজ করতে হবে। 4 আছে আর 9 আছে, এখান থেকে 130 বানাতে হবে। তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে কিন্তু এই আইডিয়া গুলো গ্রো হয়ে যাবে। 4 আর 9 যোগ করে দেবে, 13 হয়ে যাবে।
এবার 130 বানাতে হবে, 13 কে যদি 10 দিয়ে গুণ করো তাহলেই তোমার 130 চলে আসে। সেম লজিক এদিকেও অ্যাপ্লাই করো, 7 আর 8 যোগ করে দেবে, 78 এর যে দুটো ডিজিট আছে 15, 15 কে 10 দিয়ে গুণ করে দেবে, 150 হয়ে যাবে তোমার এখানে অ্যানসার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 150 আছে। এটা এইভাবেই সলভ করতে হবে, অন্য কোনো প্রসিডিউর কেউ সলভ করতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। 65 থেকে 33 কি করে আসবে? 65 থেকে তুমি কত বিয়োগ করবে? 65 থেকে বিয়োগ করে দাও 32, বিয়োগ করে দাও 32, বিয়োগ করলেই তোমার 33 চলে আসে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো, 43 থেকে যদি 32 বিয়োগ করো তাহলে কত হয়? এখানে 1 আর এখানে 1, 11। কিন্তু অপশনে তোমার 11 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করো। তুমি 65 দেখো অর্ধেকের কাছাকাছি কিন্তু 33, তাহলে এক কাজ করো, 65 সঙ্গে 1 যোগ করে দাও, কত হয়? 66। এবার একে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তোমার 33 চলে আসে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো, 43 এর সঙ্গে 1 যোগ করো, কত হয়? 44। 44 কে 2 দিয়ে ভাগ করলে 22 হয়ে যায় তোমার এখানে অ্যানসার, কিন্তু 22 তোমার অপশনে নেই। তাহলে অবশ্যই তোমাকে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। এটা এখান থেকে ক্লিয়ার, কারণ যোগ বিয়োগ গুণ ভাগ যেটুকু করা যায় তুমি দেখে নিলে। তাহলে ডিজিট গুলো নিয়ে ভাবো এবার। 65 থেকে 33, 6 আছে আর 5 আছে, যোগ করবো প্রথমে, 6 5 11। এবার 11 কে 3 দিয়ে গুণ করলেই তোমার 33 চলে আসে। সেম লজিক এদিকেও অ্যাপ্লাই করো, 43 এ যে দুটো ডিজিট আছে 4 আর 3, তাহলে যোগফল বের করবো 7। এবার 7 কে 3 দিয়ে গুণ করবো, 7 3 21 হয়ে যাবে আমার এখানে অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। 122, 170, 290 কোশ্চেন মার্ক। তুমি সংখ্যাগুলোর দিকে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে প্রতিটা সংখ্যাই কিন্তু কোনো না কোনো সংখ্যার বর্গের কাছাকাছি। কেন বলছি দেখো, 122 তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 121, 170 তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 169, 290 তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 289। এবার কার কার বর্গ সেটা তোমরা জানো, একটু লিখে নাও। 121 কে তুমি লিখতে পারো 11 স্কয়ার, 169 কে লিখতে পারো 13 স্কয়ার, 289 কে লিখতে পারো 17 স্কয়ার। এবার 11 স্কয়ার করলে 121 হয়, কিন্তু তোমার এখানে কত আছে? 122। তাহলে এর সঙ্গে যদি তুমি 1 যোগ করে দাও তাহলেই 122 চলে আসে। সেম লজিকটা এখানেও দেখো, প্রতিটা নাম্বার আসার জন্য লজিকটা এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে তোমার। 13 স্কয়ার করলে 169, তোমার এখানে আছে 170, এর সঙ্গে 1 যোগ করে দিলে তোমার 170 হয়ে যায়। এবার এখানে আসো, 290 কে কিভাবে লিখতে পারো? 17 স্কয়ার করলে 289, তার সঙ্গে যদি 1 যোগ করে দাও তাহলে 290 চলে আসে। তাহলে এখানে কি হবে? এখানে কত স্কয়ারের সঙ্গে 1 যোগ করবে? এখানে 11 ছিল, 11 সঙ্গে 2 যোগ করার পরে যে সংখ্যাটা হয়েছে তার স্কয়ার করেছি। তাহলে এখানে কি হবে? সেম লজিক, এখানে 17 ছিল, 17 সঙ্গে 2 যোগ করবে, যোগ করার পরে যে সংখ্যাটা হবে তার স্কয়ার করবে, এবার তার সঙ্গে 1 যোগ করবে। 19 এর স্কয়ার করলে কত হবে বলো? 361। 361 এর সঙ্গে 1 যোগ করে দিলে 362 হবে তোমার এখানে অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। ভালো করে খেয়াল রাখো, এরকম প্রতিটা নাম্বার আসার জন্য লজিক বের করে কিন্তু তোমাদের প্রবলেম সলভ করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।